গাজা অভিমুখী নৌবহর ফ্লোটিলার ৮টি নৌযানের গতিরোধ ইসরায়েলি বাহিনীর। গ্রেটা থুনবার্গ সহ কয়েকজন স্বেচ্ছাসেবীকে আটক, তীব্র প্রতিক্রিয়া বিশ্ব নেতাদের। আজ দশমীতে দেবী দুর্গাকে বিসর্জন দেবেন ভক্তরা। মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন দেবী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের অন্তত ১৩টি নৌযানের গতিরোধ করে গ্রেটা থুনবার্গ সহ কয়েকজন স্বেচ্ছাসেবীকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এর তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কলম্বিয়া। ১ অক্টোবর রাতে গ্লোবাল সুমুদ বহরের অন্তত ৪৫টির মধ্যে অগ্রভাগে থাকা নৌযানগুলোতে হানা দেয় ইসরায়েলি কমান্ডোরা। নিয়ন্ত্রণ নেওয়ার সময় সেগুলো গাজা উপকূল থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে ছিল। আটক করা হয় পরিবেশ কর্মী থুনবার্গ সহ অন্য স্বেচ্ছাসেবীদের। ধারণা করা হচ্ছে গতবারের মতো আটক স্বেচ্ছাসেবীদের ইসরায়েলে নিয়ে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। বাধা না পেলে এই বহর ২ অক্টোবর গাজা উপকূলে পৌঁছানোর কথা ছিল। স্বেচ্ছাসেবীদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের কনসুলেট ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল হয়েছে। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে। একই কারণে বিক্ষোভ মিছিল হয়েছে গ্রিস ও ইতালি সহ ইউরোপের দেশে দেশে। রেললাইন অবরোধ করা হয়েছে জার্মানির বার্লিনে। একে কাপুরুষোচিত ও জলদস্যুতা বলেছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী গিল পিন্টো। তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি প্রত্যাখ্যান করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশও দিয়েছেন তিনি। এবার অন্যান্য প্রসঙ্গ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিন ব্যাপী এই শারদ উৎসব। পূজা, আরাধনা, আরতি ও ভক্তদের ঢল থেকে আজ দেবী দুর্গা বিদায় নেবেন। মর্তলোক ছেড়ে তিনি যাবেন কৈলাসে। অশ্রু সজল চোখে হিন্দু ধর্মাবলম্বীরা বিসর্জন দেবেন প্রতিমা। ভাঙবে ৫ দিনের মিলনমেলা। সকালে পূজা মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর হবে দর্পণ ও বিসর্জন। হিন্দু শাস্ত্র মতে এদিন দেবী দুর্গা মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তারা। দর্শক, আজ দশমীতে দেবী দুর্গাকে বিসর্জন দেবেন ভক্তরা। মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন তিনি। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের সহকর্মী আসমা আক্তার নূপুর, যুক্ত হব তার সাথে। নূপুর, বিজয়া দশমীতে এখন কি আয়োজন দেখছেন? আর আজকে তো মর্ত ছেড়ে কৈলাসে যাবেন দেবী। বিসর্জনের আনুষ্ঠানিকতা কখন শুরু হবে? সকাল ৯টা৫৭-তে বিহিত পূজার তিথি ছিল। ৯টা৫৭ আগেই পূজা শুরু হয়েছে, এখনও চলছে বিহিত পূজা। এর পূজা শেষে দেবী দুর্গার পায়ে সিঁদুর দিবেন বিবাহিত হিন্দু ধর্মের বিবাহিত নারীরা এবং স্বামীর মঙ্গল কামনায় এই সিঁদুর একে অন্যের পায়ে অন্যের কপালে পরিয়ে দিবেন। ৯টা৫৭ পূজা বিহিত পূজা শেষে কিছুক্ষণ পরে হবে ঘট বিসর্জনের আয়োজন। এখানে ঢাকেশ্বরী মন্দিরেই পুকুর ঘাটে ঘট বিসর্জন দেয়া হবে। ৯টা৫৭ পূজা শেষ হয়েছে, এখন চলছে দেবীর কাছে শেষ সময়ের প্রার্থনা। প্রতি বছরের ন্যায় এবারও ঢাকেশ্বরী মন্দিরে স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি রাখা হয়েছে। স্বেচ্ছায় রক্তদানে অনেকেই অংশগ্রহণ করবেন এবং এই রক্ত বিভিন্ন জায়গায় মুমূর্ষ রোগীদের ক্ষেত্রে দেয়া হবে। বিজয়ের শোভাযাত্রা শুরু হবে ঢাকেশ্বরী মন্দির থেকে। বিজয়ের শোভাযাত্রা শুরু হবে বিকেল ৩টায়। এর মধ্যে অন্যান্য মন্দির থেকে দেবী দুর্গাকে আনা হবে ঢাকেশ্বরী মন্দিরে। এরপরে নূপুর, আপনাকে ধন্যবাদ। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ার উত্তর আকাশে এবারও উঁকি দিয়েছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। প্রতি বছর বর্ষা শেষে এবং শীত শুরুর আগে শরতের স্নিগ্ধ ভোরের কুয়াশা, ধূলিকণা আর মেঘমুক্ত আকাশে হঠাৎ করে উঁকি দেয় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গ। মায়াবী কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য শান্ত প্রাকৃতিক ছায়া ঘেরা তেতুলিয়ায় ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্তের প্রকৃতিপ্রেমী ও দেশীয় পর্যটকরা।
পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেনের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এরূপ দেশের সর্বোত্তরের জেলা তেঁতুলিয়ার। বরফে মোড়া পর্বতচূড়াটি শ্বেত শুভ্র আর রূপালী বর্ণে ধরা দেয় পর্যটকদের চোখে। মেঘ সরে যায় আর নীল আকাশে ভেসে ওঠে দিগন্ত জোড়া পর্বতের ছবি। কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে পরিষ্কার দেখা যায় ছায়া সবুজ দার্জিলিং ও কার্শিয়াং পাহাড়। হিমালয় পর্বতমালার এই দৃশ্য দেখতে মহানন্দার পাড় সহ তেঁতুলিয়ার বিভিন্ন ভিউ পয়েন্টে ভোর থেকেই অবস্থান করেন পর্যটকরা। বগুড়া থেকে এসেছি এখানে আমি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমার কাজিন সহ আমার স্ত্রী সহ এখানে এসেছি। সকালে আসছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘা এবং হচ্ছে যে কালো পাহাড়টা খুব সুন্দর লাগছিল দেখতে। আমি ঢাকা একটা স্কুলের শিক্ষক, তো অনেক দিন যাবত এই কাঞ্চনজঙ্ঘা দেখার খুব শখ, তাই আমার স্ত্রীকে নিয়ে চিন্তা করলাম যে এবার আমি কাঞ্চনজঙ্ঘা দেখব। আমাদের ভাগ্যটা আজকে অনেক ভালো ছিল, এই জন্য আমরা রাস্তা দিয়ে আসার সময় আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এসেছি। তো এই ভিউ পয়েন্টটা থেকে আসলে খুবই চমৎকার দেখা যায়। আর এবার আশা করছি যে এমন লাগতে পারছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কারণে তেঁতুলিয়ার সারা দেশে তেঁতুলিয়ার পরিচিতি আছে। কাঞ্চনজঙ্ঘা আসলে পঞ্চগড়বাসীর জন্য একটা আবেগের জায়গা। এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে একজন ফটোগ্রাফার, দীর্ঘদিন থেকে ফটোগ্রাফি করতাম, কাঞ্চনজঙ্ঘার ছবি তুলতাম। আজকে বিশেষত ফ্যামিলি নিয়ে বের হওয়া হয়েছে। ট্রেনে থাকতে থাকতে আমরা দেখেছিলাম ওখানে উঁকি ঝুঁকি মারতেছিল কাঞ্চনজঙ্ঘা, তখন স্পষ্টভাবে দেখা গেছে, খুব রিল্যাক্সে দেখলাম। কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর, যেটা নেপালে থাকে আর আমরা সেটা বাংলাদেশ থেকেই দেখতে পাচ্ছি। আজকের আবহাওয়াটা এত ভালো ছিল যে সকাল থেকেই দেখা যাচ্ছিল। আমরা ট্রেনে এসেছি রাতের পঞ্চগড় এক্সপ্রেসে। এলাকাটির আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো, তবুও পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে আসে এবং আমরা সার্বজনীন নিরাপত্তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। দেশের ভেতরে এমন সৌন্দর্য উপভোগে পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে সচেতন রয়েছে প্রশাসন। রাত্রেবেলা একটা নিরাপত্তার বিষয় থাকে। অলরেডি আমরা তেঁতুলিয়া থেকে চৌরাস্তা থেকে ডাকবাংলো পর্যন্ত পুরো এরিয়াটা সারা দিনের মতো যেরকম উজ্জ্বল থাকে সেরকম আলোকসজ্জার ব্যবস্থা করে দিয়েছি। উপজেলা প্রশাসনের থেকে এটা সার্বক্ষণিকভাবে মনিটরিং করতেছি যে নিরাপত্তা এবং আবাসন এই বিষয়ে যেন কোনো প্রকার কোনো ঘাটতি না থাকে। এই সৌন্দর্য উপভোগের জন্য ভ্রমণ পিপাসুদের প্রয়োজন হয় না পাসপোর্ট ভিসার। নিজ দেশ থেকেই উপভোগ করা যায় আরেক দেশের অপরূপ সৌন্দর্য। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।